আমেরিকা স্বপ্নের দেশ হিসেবে বিবেচিত অভিবাসীদের কাছে। পরিসংখ্যান বলছে বছরে প্রায় 21,500 বাংলাদেশি ঢুকছেন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র শিক্ষার্থী ভিসা নিয়ে। টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ আর্লিংটন ইউনিভার্সিটির এই ল্যাবে কাজ করছে বেশ কিছু বাংলাদেশি শিক্ষার্থী। এটা টেক্সাসের ইউনিভার্সিটি অফ আর্লিংটন ইউনিভার্সিটি। এখানে বাংলাদেশি শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ মিলিয়ে সদস্য সংখ্যা প্রায় 300 জন। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞানে পড়াশোনা করে এখানে পিএইচডি পড়তে এসেছেন শামসুন নাহার। আপনি কেমন আছেন? ভালো আছি। কেমন আছে বন্ধুরা? হ্যাঁ, সবাই ভালো আছে। প্লিজ বসেন। বলছিলেন অনেক বড় স্বপ্নের কথা বাংলাদেশকে নিয়ে এবং তার এখনকার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে। চাই রিসার্চার আর টিচার হিসাবে, সো সেই জন্য সেই লাইনে যাওয়ার জন্য যেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে সেটাই যাচ্ছি আস্তে আস্তে। মনার মতো যারা এদেশে পড়াশোনা শেষে পারদর্শিতা দেখিয়ে নিজ কর্মগুণে থেকে যাচ্ছেন, তারা এই মার্কিন মুল্লুকটাকে ভালোবেসেই থাকছেন না, শুধু জড়িয়ে পড়ছেন এখানকার সমাজ উন্নয়নে যে যেভাবে পারছেন সামর্থ্য অনুযায়ী। ডক্টর আতিকুজ্জামান তাদের একজন। ওকলাহোমা ইউনিভার্সিটির একজন বিজ্ঞান শিক্ষক হিসেবে গবেষণা করছেন মহাকাশ থেকে কিভাবে ইন্টারনেট থেকে তথ্য ডাউনলোড করা যায় সেটা নিয়ে। স্পেসক্রাফটে কীভাবে ইন্টারনেট সংযোগ দেওয়া যায় এবং ওখান থেকে ডাটা যে ডাউনলোড করা হয় স্যাটেলাইট থেকে অথবা স্পেসক্রাফট থেকে, সেটা কীভাবে ইন্টারনেটের মাধ্যমে করা যায় আর কি, সেই রিসার্চটা আমরা করি। হয়তো শীঘ্রই দেখতে পারবো যে এটা আসলে ওরা ইন্টারনেট দিয়ে ডাটা ডাউনলোড করা হচ্ছে। এখন এক্সপেরিমেন্টাল বেসে করা হয়। উত্তর পূর্ব দিকের শান্ত রাজ্য ফিলাডেলফিয়া। অভিজাতদের বসবাসের জন্য খ্যাতি রয়েছে রাজ্যের। জনসন নামক এই ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি বিশ্ববিখ্যাত প্রসাধনী কোম্পানি জনসন অ্যান্ড জনসনের ভর্তুকি নির্ভর একটি গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে কাজ করছেন ডক্টর আবু সিদ্দিকী। এর আগে তার নামের পেছনে যুক্ত হয়েছে মেয়েদের জরায়ু সংশ্লিষ্ট সার্ভিক্যাল ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কারক দলের 3 বিজ্ঞানীর একজন হিসেবে তার নাম। এই ক্যান্সারটা হয় সাধারণত HPV নামক একটা ভাইরাস দিয়ে। এটা ট্রান্সমিটেড হয় থ্রু ম্যান আফটার ম্যারেজ। তো সাধারণত দেখা যায় যে বিয়ের পরে 3 বছর পরে থেকে আস্তে আস্তে এটা ইনফেক্ট হতে থাকে এবং অ্যাজ দ্য টাইম গোজ এটা ক্যান্সার ফর্ম তৈরি করে। তো আমরা যদি এই ভ্যাকসিনটা দিয়ে দেই, এই ভ্যাকসিনটা হচ্ছে এগেনস্ট দ্য ভাইরাস, তখন ওই মেয়েটা বা ওই মহিলা 99% প্রোটেক্টিভ। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 6,500 প্রতিষ্ঠিত ডাক্তার এবং গবেষক কাজ করছেন, যাদের পরিচয় তারা বাংলাদেশি বংশোদ্ভূত। মোশতাক চৌধুরী তাদেরই একজন। বসবাস করেন টেক্সাসে। 40-এর কোঠায় বয়স, কিন্তু তিনি এরই মধ্যে কাজ করছেন টেক্সাসের একটি হাসপাতালের একজন পরিচালক হিসেবে। ডালাস ফোর্ট ওয়ার্থে আমি যখন 2001-এর বা 2000-এর শেষের দিকে যখন এসেছি, তখন এখানে আমার পরিচিত কোনো বাংলাদেশি ডাক্তার ছিল না। এখন আমি বলবো যে মানে মোর দেন 20 বাংলাদেশি ডাক্তার। ডাক্তারি পেশা মার্কিন যুক্তরাষ্ট্রের এমন উচ্চ শিখরের এক পেশা যেখানে শতভাগ মার্কিন গুণগত মান পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েই কেবল প্রবেশ সম্ভব।
এখানকার হেলথ সিস্টেম আমি প্রায় 15 ইয়ার্স, এটা কিন্তু কমিউনিটি লেভেলে, মানে একদম আমি আপামর জনসংখ্যার কাজ করতেছি, এবং আমি উপরের মানে মেয়ো ক্লিনিক, তারপর ব্যানার, অ্যাস্ট্রিয়া, তো আই এম ট্রাইং টু গিভ দ্য সেম কেয়ার, আমেরিকান লেভেল কেয়ার ইন দ্য কমিউনিটি লেভেল। সান্তা ক্লারিটা ক্যালিফোর্নিয়া রাজ্যের শান্ত একটি শহর। এই জনবসতির চিকিৎসা সেবা দিতে গত ২০ বছর ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার মোয়াজ্জেম চৌধুরী। 4টি বড় বড় ফার্মেসি পরিচালনা করেন তিনি। প্রত্যেকটা প্রফেশনের একটা অংশ হলো সেবা। এখন নির্ভর করে আমি সেই প্রফেশনটা কিভাবে নিলাম। যখন আমি ফার্মেসি প্রফেশন শুরু করলাম তখন আমি অবাক হয়ে গেলাম যে ওরা ডাক্তার থেকে প্রেসক্রিপশন আনার পরে ফার্মেসিতে আসে, ওরা কথা বলতে চায় যে প্লিজ আমাকে একটু হেল্প করো, আমি বুঝতে পারতেছি না কি। জিনা রহমান নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্টের হেলথ সায়েন্টিস্ট। চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো দেখাশোনা করাই যার অন্যতম বড় দায়িত্ব। Honestly, I feel very good about this because এই রিপোর্টগুলো যে যায় সেটা প্রথম পেজটায় যেই ইয়েটা থাকে, ইন্ট্রোডাকশন থাকে, লাস্টে আমার নাম থাকে। সো 3000 ডাক্তারের প্রতি মাসে পারফরমেন্স রিপোর্ট যাচ্ছে, আমার নামে যাচ্ছে। সো অফকোর্স দ্যাটস এ বিগ ডিল ফর মি। মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় অভিবাসীদের দেশ। পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা জাতিগোষ্ঠী এখানে এসে বসবাস শুরু করেছে, তাদের সন্তানদের স্কুলে পড়াশোনা করাচ্ছে, ভালো ভবিষ্যতের জন্য এখানে সবাই পাড়ি দিচ্ছেন। সেই দেশে বাংলাদেশিরা একটু একটু করে যে একেবারে অনেক গভীরে তাদের ভূমিকা রাখছেন সেটি বলার অপেক্ষা রাখে না। এই যেমন নিউ জার্জির পরিবহন ব্যবসায়ী শাহিন খালিক এরকম 150টি স্কুল বাসের মালিক, তার কোম্পানি পরিচালনা করছে। বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসা এবং বাসায় পৌঁছে দেওয়া, এই পুরো দায়িত্বপূর্ণ কাজটি তার কোম্পানি করে যাচ্ছে। এটি কিন্তু খুব সহজ কাজ নয়, কারণ অভিভাবকেরা পরম নির্ভরতায় তার সন্তানকে একজনের কাছে সঁপে দিচ্ছেন। সেই বিশ্বাসের জায়গাটুকু আস্তে আস্তে করে নিচ্ছেন বাংলাদেশিদের ব্যবসায়ীরা, শাহিন খালিকের মতো উদ্যোক্তারা। আমরা আরম্ভ করেছিলাম 2টা থেকে। এখন উই হ্যাভ ওভার 300 এমপ্লয়িজ ওয়ার্কিং ফর আস। ফিউচার প্ল্যান চেষ্টা করব জনগণের সেবা করার জন্য। আই এম ভেরি ইনভলভ উইথ দ্য কমিউনিটি। এমনিভাবে একটু একটু করে সমাজের গভীরে যাচ্ছে বাংলাদেশি সমাজ, যেটা পথ দেখাচ্ছে কমিউনিটি নেতৃত্বের, যা বাংলাদেশিদের আগামী দিনের রাজনীতির শেকড়কে মার্কিন সমাজের আরও গভীরে প্রবেশে সহায়তা করছে।